হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার কিছু একদম লেটেস্ট আপডেটস নিয়ে। তার পাশাপাশি একটা দুটো সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের সব থেকে বিগেস্ট যেটা আপডেট, সব থেকে বড় যেটা আপডেট, সেটা হচ্ছে সালমান খানকে নিয়ে। তো কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল যে অ্যাটলি, যে জওয়ানের ডিরেক্টর, সে নাকি সালমান খানের সাথে কোলাবোরেট করতে চলেছে এবং তার নেক্সট ফিল্মটা, মানে সালমান খান এই যে এয়ার মুরুগানের সাথে যে ফিল্মটা করছে সিকান্দার, তারপরের ফিল্মটা নাকি অ্যাটলির সাথে হতে চলেছে। এবং অ্যাটলি একটা টু হিরো ফিল্ম বানাবে, যেটা সালমান খান থাকবে এবং তামিল ইন্ডাস্ট্রি থেকে একটা বড় কোনো স্টার থাকবে। প্রথম রজনীকান্তের কথা শোনা গিয়েছিল, ঠিক আছে, সেই খবরটাও ইনসাইডার তরফ থেকেই এসেছিল, কিন্তু পরে সেটা জানা যায় যে রজনীকান্ত এই সিনেমায় থাকছে না। তারপরে নাম ওঠে কামাল হাসানের, যে কিনা এই সিনেমার সাথে অ্যাসোসিয়েটেড হবে, এরকম আপডেট উঠে এসেছিল। তো এখন যেটা ফাইনালি যে খবরটা একদম কনফার্ম আপডেট, সেটা হচ্ছে যে কামাল হাসান আর সালমান খান এই দুটো হিরোকে নিয়ে অ্যাটলি একটা ফিল্ম বানাতে চাইছে, যেটা টু হিরো ফিল্ম হবে এবং এটা পুরোপুরি কনফার্ম। প্রি প্রোডাকশনের কাজ অলরেডি চালু হয়ে গেছে, শুটিং চালু হবে অক্টোবর বা নভেম্বর থেকে 2025-এ। প্রথম থেকে এই সিনেমার শুটিং চালু হবে এবং প্রি প্রোডাকশন অক্টোবর বা নভেম্বর থেকে চালু হতে যাচ্ছে। 2025-এ জানুয়ারি মাস থেকে নাকি এই সিনেমার শুটিং চালু হবে। এবং যেরকম আপডেট, এই সিনেমার নাকি রিলিজ ডেট হচ্ছে 2026-এ ঈদে, ইয়েস, এরকম আপডেট উঠে আসছে। এবং এই যে টু হিরো ফিল্ম, এটা পুরোপুরি এখন কনফার্ম, এটা পুরোপুরি একটা ইনসাইডার আপডেট। তো ফাইনালি এই কম্বোটাকে আমরা দেখতে পেতে চলেছি অ্যাটলি, যেখানে একটা মাস ডিরেক্টর সালমান খান, যার মাস স্ক্রিন প্রেজেন্স নেক্সট লেভেলের, তার সাথে সাথে মানে এরকম একটা অ্যাক্টার কামাল হাসানের মতো, ঠিক আছে, যে কিনা এই বয়সেও বিক্রমের মতো সিনেমা করে, কালকির মতো সিনেমাতে ম্যাজিক দেখায়। তো ভাবুন, যখন সালমান খানের সাথে সে আসবে, একদিকে তামিল সুপারস্টার, বিগ সুপারস্টার, তার সাথে সাথে হিন্দির একটা বিগ সুপারস্টার, তো এই কোলাবোরেশনটা কীরকম হবে, অ্যাটলি মানে মাস মুভমেন্টসগুলোকে কীভাবে ডিজাইন করবে, আমি জাস্ট সেটা ভাবছি। তো ফাইনালি এটা পুরোপুরি কনফার্ম, সালমান খান, অ্যাটলি এবং কামাল হাসান তিনজন মিলে আমরা এক সিনেমায় দেখতে পেতে চলেছি। এই তিনজনকে, ডিরেক্টর অ্যাটলি এবং অ্যাক্টর কামাল হাসান আর সালমান খান। দেখা যাক অ্যাটলি এদের দুজনকে কীভাবে প্রেজেন্ট করে, এন্ট্রি সিনগুলো এদের কীভাবে ডিজাইন করা হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। যেরকম আপডেট, 2026 এই সিনেমাটি রিলিজ হবে, প্রি প্রোডাকশনের কাজ অক্টোবর নভেম্বর থেকে চালু হবে, 2025 থেকে শুটিং চালু হবে। দেখা যাক এটা অফিসিয়াল আপডেট আমরা কবে দেখতে পাই। যেরকম আপডেট খুব শীঘ্রই নাকি অফিসিয়াল আপডেট আসতে চলেছে, সেই ডেটটা কবে হয় এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে অজয় দেবগনকে নিয়ে। অজয় দেবগনের মাচ অ্যাওয়ার্ডেড, মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং সিনেমা, ডিরেক্টেড বাই রোহিত শেট্টি, একটা মাল্টি স্টারকাস্ট হিরো এই ফিল্মটা হতে চলেছে। তো এই ফিল্মটার নাম হচ্ছে সিঙ্গম এগেন, যেই সিনেমাটা দিওয়ালিতে আসার কথা শোনা গিয়েছিল, মাঝখানে শোনা গিয়েছিল এই সিনেমাটা নাকি দিওয়ালি থেকেও পোস্টপন হতে চলেছে। কিন্তু আজকে মেকার্স তরফ থেকেও অফিসিয়ালভাবে এই সিনেমাটি মানে কনফার্মেশন চলে এসছে যে এই সিনেমাটি কিন্তু পুরোপুরি কনফার্ম, যে দিওয়ালিতে এই সিনেমাটি রিলিজ হচ্ছে এবং সিনেমার শুটিং পুরোপুরি কমপ্লিট, সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। দেখা যাক দিওয়ালির কোন ডেটে এই সিনেমাটি আমরা দেখতে পাই, টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে আমাদের স্ত্রী টুকে নিয়ে। তো স্ত্রী টু ফাইনালি 500 কোটি টাকার হিন্দি নেট কালেকশনের ক্লাবে এন্ট্রি নিয়েছে, ইয়েস। জওয়ান, পাঠান, গাদার টু, অ্যানিম্যাল, এই সিনেমাগুলির পর এখন হিন্দি নেট ভার্সানে 500 কোটি টাকার ক্লাবে এন্ট্রি নিয়ে নিয়েছে স্ত্রী টু। এই সপ্তাহে মানে সানডেতে যে কালেকশনটা এসেছিলো, সেটা মিলিয়ে 502 কোটি টাকার কালেকশন, হিন্দি নেট কালেকশন এসছে। আমি পুরোপুরি কালেকশনের কথা বলছি না, সব কালেকশন, সেটা একটা আলাদা দিন কথা হবে। তো হিন্দিতে নেট কালেকশন 502 কোটি টাকা স্ত্রী টু মানে করে নিয়েছে এবং 510 কোটি টাকা আছে বাহুবলী টু। দেখা যাক সেটাকে ক্রস করতে পারে নাকি। এবং হায়েস্ট যেটা আছে সেটা হচ্ছে 587 কোটি টাকা, যেটা কিনা জওয়ানের মানে হিন্দি নেট কালেকশন। দেখা যাক সেটাকে বিট করতে পারে নাকি। তার আগে পাঠান, গাদার আছে। তো 502 কোটি টাকা স্ত্রী টু ফাইনালি বক্স অফিসে করে নিয়েছে হিন্দি নেট কালেকশন। দেখা যাক বাকি আরও 80 কোটি টাকা বা 85 কোটি টাকা দিয়ে জওয়ানের রেকর্ডটা ভাঙতে পারে নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। আজকে নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে সারিপদ শানিবারম, যেটা হচ্ছে ন্যাচারাল নানির এই সপ্তাহে রিলিজ হওয়ার সিনেমা। তো সেই সিনেমাটার খুবই পজিটিভ রিভিউ আসছে, বেশ ভালো কালেকশন আসছে। তো এই সিনেমাটি নিজের 4 দিনে মানে শুক্রবার, শনিবার, রবিবার এবং বৃহস্পতিবার, টোটাল 4 দিনে এই সিনেমাটি শেয়ার কালেকশন করেছে 37 কোটি টাকা এবং গ্রস কালেকশন করেছে হচ্ছে 60 কোটি টাকা। তো ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটির 68 কোটি টাকা কালেকশন এবং ডোমেস্টিক গ্রস হচ্ছে 60 কোটি টাকা এবং ডোমেস্টিক শেয়ার হচ্ছে টোটাল 32 কোটি টাকা। দেখা যাক ফাইনালি এই সিনেমাটি নানি 100 কোটি টাকার ক্লাবে নিয়ে যেতে পারে নাকি। তাহলে দাসারার পর আবার হাই নানার পর আবার একটা 100 কোটি টাকার ফিল্ম আমরা দেখতে পেতে চলেছি নানির তরফ থেকে। এটা হ্যাট্রিক হিট হবে। তো এই ফিল্মটা নাকি খুবই ভালো করেছে। আমার ফিল্মটা দেখা হয়নি, যেরকম আমি বললাম আগের ভিডিওটাতেই, যে এই ফিল্মটা দেখার কথা ছিল কিন্তু হলে রিলিজ হয়নি সেরকম আমাদের এখানে, তাই আর দেখতে যাইনি, বাড়ি থেকে অনেক দূরে।
তো ফাইনালি 4 দিনে এই সিনেমাটি 60 কোটি টাকা ডোমেস্টিক গ্রস কালেকশন করেছে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো অক্ষয় কুমারের জন্মদিনে মানে 9 তারিখ সেই মানে জন্মদিন উপলক্ষে প্রিয়দর্শন এবং অক্ষয় কুমারের যে হরর কমেডি ফিল্মটা আসার কথা আছে সেই সিনেমার অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে 9 তারিখ। ইয়েস, তার জন্মদিন উপলক্ষে এরকমই আপডেট উঠে এসছে যে প্রিয়দর্শনের সাথে অক্ষয় কুমারের যে কোলাবোরেশনটা, যেটা এতদিন পর। তো দেখা যাক এবার বড় পর্দায় সেই ম্যাজিকটা আবার ক্রিয়েট হয় নাকি, যেটা প্রিয়দর্শন একসময় অক্ষয় কুমারকে নিয়ে করেছে। তো এই সিনেমার অ্যানাউন্সমেন্ট 9 তারিখে আসতে চলেছে। এটা একটা হরর কমেডি জনরার ফিল্ম হতে চলেছে। দেখা যাক সেই ফিল্মটার কী টাইটেল হয় এবং ফিল্মটাতে আমরা আরও কাকে কাকে দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রজনীকান্তকে নিয়ে। রজনীকান্তের 2023-এর ওয়ান অফ দ্য বিগেস্ট হিট এবং ইন্ডাস্ট্রি হিট ফিল্ম, যেটা হচ্ছে জেলার, ডিরেক্টেড বাই নেলসন দিলীপ কুমার। তো সেই ফিল্মটার সিকুয়েল আসবে এটা আমরা সকলেই জানতাম, সেই সিকুয়েলের আপডেট দেওয়া হয়ে গেছিলো আগে থেকে। তো এখন যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে যে এই সিনেমার পার্ট 2 এর অ্যানাউন্সমেন্ট, মানে জেলার 2 এর অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে আগামী মাস, মানে অক্টোবর মাসে। ইয়েস, অক্টোবর মাসে এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। এই সিনেমার স্ক্রিপ্ট পুরোপুরি রেডি। দেখা যাক এই মানে অ্যানাউন্সমেন্ট টিজারটা কীরকমভাবে ডিজাইন করা হয় এবং এতে এবারে অনিরুদ্ধের মিউজিকটা কীরকম হয়, এটা দেখবার মতো বিষয় হবে। তো জেলার 2 এর অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে অক্টোবর মাসে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে অজিত কুমারকে নিয়ে। তো অজিত কুমারের আপকামিং সিনেমা মানে বিদ্যা মুরাইচি। তো এই সিনেমায় আমরা তৃষা কৃষ্ণনকে দেখতে পাবো অজিত কুমারের অপোজিটে, সে তার ওয়াইফের রোলে আমরা তাকে দেখতে পেতে চলেছি। তো শোনা যাচ্ছে যেরকম আপডেট যে এই সিনেমাটার পরেও আমরা গুড ব্যাড আগলি যে সিনেমাটি, মানে যেটা হচ্ছে আদিক রবিচন্দ্রের সাথে মানে অজিত কুমার করছে, যেটা পোঙ্গালে রিলিজ হবে, তো সেই সিনেমাটাতেও নাকি আমরা তৃষাকে দেখতে পেতে চলেছি অজিত কুমারের অপোজিটে। এরকমই আপডেট উঠে এসছে যে অজিত কুমারের ব্যাক টু ব্যাক দুটো সিনেমায় আমরা তৃষাকে দেখতে পেতে চলেছি নায়িকা হিসাবে। দেখা যাক এই আপডেটটা কতটা সত্যি হয়, ঠিক আছে। এবং গুড ব্যাড আগলিতে আমরা ফাইনালি তৃষাকে দেখতে পাই নাকি। তৃষার এখন মানে লাইন আপ খুব সুন্দর আছে, পরপর থালাপতি বিজয়ের সাথে ফিল্ম করছে, অজিত কুমারের সাথে ফিল্ম করছে, দুটো প্রাইম লেভেলের অ্যাক্টর, ঠিক আছে, তাদের সাথে এখন সে কোলাবোরেশন করছে। দেখা যাক গুড ব্যাড আগলিতে আমরা তাকে সত্যিই দেখতে পাই নাকি। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রজনীকান্তকে নিয়ে। তার আপকামিং সিনেমা যেটা হচ্ছে কুলি, ডিরেক্টেড বাই লোকেশ কানাগরাজ। তো এই সিনেমাটিতে রজনীকান্তের যে ক্যারেক্টারটার নাম সেটা হতে চলেছে দেবা। ইয়েস, দেবা হতে চলেছে ক্যারেক্টারের নাম, কারণ এই কুলি সিনেমাটি থেকে এক একটা করে ক্যারেক্টার ইন্ট্রোডিউস হতে চলেছে। আমরা দেখেছি পরপর একটা একটা করে ক্যারেক্টার এনেছে এই মেকার্সরা, তার এক একটা আলাদা করে নাম আছে। শ্রুতি হাসানের, আমাদের উপেন্দ্রা, ঠিক আছে, তারপরে সত্যারাজের। তো এইখানে রজনীকান্তের যে ক্যারেক্টারটা সেটার নাম হতে চলেছে দেবা। দেখা যাক এই সিনেমার টিজারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে জুনিয়র এনটিআর এবং রিসা সেট্টিকে নিয়ে। তো কান্তারা চ্যাপ্টার 2 যেটা আসতে চলেছে, যেটা হচ্ছে কান্তারার প্রিকুয়াল। তো কান্তারা কত বড় হিট হয়েছে আমরা সকলেই জানি। তো ফাইনালি 2টাকে নিয়ে বিশাল হাইপ আছে, যখন থেকে ফার্স্ট লুক পোস্টার এসেছে তখন থেকে তো আরও বিশাল হাইপ। তো যেরকম এখন লেটেস্ট আপডেট যে জুনিয়র এনটিআরকে নাকি আমরা এই সিনেমায় একটা ক্যামিও রোলে দেখতে পেতে চলেছি। ইয়েস, আপনারা ঠিক শুনছেন, ঋষভ শেট্টি নাকি জুনিয়র এনটিআরের সাথে কথাবার্তা বলেছে এবং সে এই সিনেমায় তাকে মানে নিতে চায়, এরকমই জানিয়েছে জুনিয়র এনটিআর যে ঋষভ শেট্টি যদি কান্তারার জন্য আমাকে একটা ক্যামিও রোলেও অ্যাপ্রোচ করে আমি সেটার জন্য হ্যাঁ বলবো। এটাই এরকমই আপডেট এখন। তো দেখা যাক ফাইনালি আমরা পরবর্তীকালে জুনিয়র এনটিআরকে কান্তারা ফিল্মে দেখতে পাই নাকি। রিসেন্টলি কিছুদিন আগে আমরা দেখেছি একটা পোস্টারে, যেখানে জুনিয়র এনটিআর আর প্রশান্ত নীল আর ঋষভ শেট্টি একসাথে খাবার খাচ্ছিল, সেই পোস্টারটা ভালো ভাইরাল হয়েছিল। তো হয়তো সবাই এটাই স্পেকুলেশন করছে যে ওইটার জন্যই হয়তো মানে গিয়েছিল, মানে ঋষভ শেট্টি আর জুনিয়র এনটিআর একসাথে মানে দেখা করেছিল কান্তারার জন্য। তো জুনিয়র এনটিআর এরকমই জানিয়েছে যে ঋষভ শেট্টি যদি তাকে অ্যাপ্রোচ করে ক্যামিওর জন্য, ফুল ফ্লেজ রোল না থাকলেও সে সেটা করবে। দেখা যাক পরবর্তীকালে আমরা কান্তারা চ্যাপ্টার 2-এতে আমরা জুনিয়র এনটিআরকে দেখতে পাই নাকি। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিনের বক্স অফিস কালেকশন নিয়ে। ডেডপুল অ্যান্ড উলভারিন এই সিনেমাটি ডোমেস্টিক কালেকশন করেছে $599.5 মিলিয়ন এবং ওভারসিজ থেকে এই ফিল্মটা কালেক্ট করেছে $658.8 মিলিয়ন, সরি $4 মিলিয়ন, এবং ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন সব কিছু মিলিয়ে এই সিনেমার যেটা কালেকশন সেটা হচ্ছে $1.26 বিলিয়ন। ইয়েস, $1.26 বিলিয়ন এই সিনেমাটি কালেক্ট করছে, যেটা মার্ভেলের সেই নো ওয়ে হোমের পর এটা হচ্ছে প্রথম সিনেমা যেটা এত কালেকশন করেছে, তারপর একটা R-রেটেড সিনেমা। তো দেখা যাক ফাইনালি কোথায় গিয়ে বক্স অফিসটা ক্লোজ হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ভুলভুলাইয়া 3 থেকে কার্তিক আরিয়ানের আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড সিনেমা ভুলভুলাইয়া 3, সেই সিনেমাটি অফিসিয়াল রিলিজ ডেট জানা গেছে মেকার্সদের তরফ থেকে, একটা পোস্টার দিয়ে এটা অফিসিয়ালভাবে জানানো হয়ে গেছে যে এই সিনেমাটি আসছে 1 নভেম্বর। ইয়েস, নভেম্বর মাসের 1 তারিখে এই সিনেমাটি আসছে। দেখা যাক এর টিজার আমরা কবে দেখতে পাই। আজকের লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে করিনা কাপুরের আপকামিং সিনেমা ডিরেক্টেড বাই হানসাল মেহতা। সিনেমাটির নাম হচ্ছে বাকিংহাম মার্ডার্স। এই সিনেমার ট্রেলার আসতে চলেছে 13 তারিখ। ইয়েস, 13 সেপ্টেম্বর আমরা এই সিনেমার ট্রেলার দেখতে পেতে চলেছি। এটা একটা
মার্ডার মিস্ট্রি ফিল্ম হতে চলেছে। হানসেল মেহতা ডিরেক্ট করেছে, কারিনা কাপুর অ্যাক্টার। দেখা যাক, জানে যাওয়ার পর কারিনা কাপুর আবার একটা হেভি অ্যাক্টিং দিয়ে অডিয়েন্সকে নিজের দিকে টানতে পারে নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। বাকিংহাম মার্ডার্সের ট্রেলার আসতে চলেছে 13ই সেপ্টেম্বর। এই ছিল আজকে টোটাল আপডেট, কিছু বক্স অফিস কালেকশন। এই ভিডিওটি থেকে আপনাদের কি মতামত, কতটা এক্সাইটেড আপনারা এই আপডেটগুলো জেনে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।